তাহলে আমরা এখানে বসে কোটি কোটি টাকা দানের নেকি অর্জন করতে চাই কি? আমরা জেহাদের ময়দানে অংশগ্রহণ করার নেকি অর্জন করতে চাই কি? চাই। তাহলে এক্ষুনি আমি এই আমলটা দিয়ে দিব। সবাই পারেন, সবাই কিন্তু পারেন, কিন্তু সবাই করেন না। এখান থেকে আমরা আমলটা করব, করতে করতে বাড়িতে যাব। রাজি আছি সবাই? সহজ, কিন্তু বাচ্চাটা পর্যন্ত জানে কিন্তু করে না। এত বড় আসমান, খুঁটি আছে কয়টা? আল্লাহ বলেন বিগাইরি আমাদিন তারাউনাহা, যে আসমানকে আমি স্থির রেখেছি খুঁটি ছাড়া। কিন্তু তাই বলে কি বাহ্যিক খুঁটি না থাকলেও কোনো একটা কিছুর উপরে ভর করে তো আল্লাহ আসমানটা রেখেছেন। ফেরেশতাদের, কিছু ফেরেশতাদেরকে নির্দেশ দিয়েছেন, ফেরেশতারা তোমরা আসমানটাকে কাঁধে রাখো। সুবহানাল্লাহ বলে। আমি কিন্তু আমলটা দিচ্ছি, মনোযোগ দিয়ে নেবেন। মন থেকে কথাগুলো বলতেছি, দিলের ভিতর থেকে কথাগুলো বলতেছি। আমার বন্ধুরা যারা আছো সবাই কথাগুলো নিয়ে যাওয়া। আর আশা করতেছি বাড়ির ভিতর থেকে যারা শুনছেন তারা কথাগুলো আমলের নিয়তে শুনবেন এবং আমলটা আজকে এক্ষুনি শুরু করে দেবেন। সুবিশাল আসমান, এর ওজন অনেক বেশি, ফেরেশতারা কাঁধে নিয়ে রাখতে পারতেছে না, ভারী বেশি তো। মহান আল্লাহ তাআলার কাছে আবেদন করলেন তারা, আল্লাহ এত বড় আসমানের ওজন রাখতে পারতেছি না, কাঁধ ভেঙ্গে যাওয়ার উপক্রম হইতেছে, মাবুদ একটা কিছু করো। আল্লাহ বলেন তাহলে ভিটামিন নাও তোমরা, ভিটামিন নিলে শরীরে শক্তি হবে। আচ্ছা বলেন ফেরেশতারা কি খায়? ভিটামিন নিত। তার মানে বোঝা গেল এমনও ভিটামিন আছে যে ভিটামিন খাইতে হয় না, শরীরে এমনিতেই ঢুকে। একটা ভিটামিন সকালবেলা সূর্যের আলো থেকে ঢুকে, সেটার নাম কি? ভিটামিন ডি। ভিটামিন ডি। তাহলে এমনও ভিটামিন পৃথিবীতে আছে যে ভিটামিন খাইতে হয় না, এমনিতেই ঢুকে। তো আল্লাহ ফেরেশতাদেরকে বললেন ভিটামিন নেওয়া লাগবে। ফেরেশতারা বলে মাবুদ দাও। আল্লাহ বলেন তোমরা বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ফেরেশতারা এবার সুবহানাল্লাহ শুরু করে দিলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলতে শুরু করলেন। কেমন যেন তাদের শরীরের মধ্যে শক্তি সঞ্চারিত হয়ে গেল, কেমন যেন তারা শক্তিশালী খাবার খাইলো। আসলে তো খাবার খায় নাই, তারা সুবহানাল্লাহ বলল। এই সুবহানাল্লাহর দ্বারা শরীরে শক্তি সঞ্চারিত হলো, আসমানের ওজন তাদের কাঁধের মধ্যে আবার কমে গেল। শরীরে শক্তি থাকলে তো বোঝা মনে হয় না, ঠিক না বেটি? ফেরেশতারা কো পাইছি এমন একটা ভিটামিন পাইলাম যেটা আমাদের অন্তরের ভিতরে রাখলে আর জবানের মধ্যে রাখলে আমাদের শক্তি বৃদ্ধি হয়। এই ভিটামিনটা আর ছাড়বো না, এখন থেকে সেই ভিটামিনটা কবুল করব, গ্রহণ করব। এইভাবে যখন সুবহানাল্লাহ 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 তারা শুরু করে দিলেন, আসমানের ওজন তাদের কাঁধের মধ্যে আবার হালকা হইতে শুরু করলো। 5টা ভিটামিন একসাথে দিয়া একটা ভিটামিন কমপ্লেক্স বানায় দিব আপনাদেরকে, রাষ্ট্রে নিয়ে যাবেন সবাই একসাথে। কটা দিব? কটা হইছে? এটার নাম কি? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এর বহুদিন পরে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদমকে নিজের হাতে বানাইলেন। নিজের হাতে বানাইয়া যখন হযরতে আদমের ভিতরে আল্লাহ রূহ দিয়ে দিলেন, রূহ ফুঁকে দিলেন, আদমের ভিতরে মাত্র রূহ আসলো, আমাদের আব্বা জান মাত্র তিনি প্রাণ পাইলেন। এবার আস্তে করে ছোট্ট শিশু বাচ্চার মতো একটা হাঁচি দিলেন, হাঁচি দিয়ে সাথে সাথে তিনি বলে উঠলেন আলহামদুলিল্লাহ। ওয়াজ করতারি না, আমার টাইম লাস্টে, সবাই গেলে পরে আমার টাইম শুরু হয়। মেইনটা বেহারা, যদি কই মাগরিবের পরে দিয়ালান দিত না, যদি কই আসরের পরে হেডেও দিত না, লাস্টে আমারে আইনা ওই ডাইলের মতো বানায় ধুয়ে দেয় আর কি। আচ্ছা হইলে হইছে, আমার মহব্বতের লোকজন তো আছে তাই না? তারপরে মানুষ থাকতে আসতে পারলে
মানুষ অনেকেই থাকতো, অনেকে তো ভাবতেছেন যে আমি আসবো না, তাই না? যাই হোক, ভিটামিন কয়টা হয়েছে? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নূহ নবীরে নবুয়ত দিছে। নূহ নবীরে বলছে, নূহ নবী তুমি তাবলীগ করো। এবার নূহ নবী তাবলীগ শুরু করলেন, তিনি দাওয়াতের কাজ শুরু করে দিলেন। তিনি মানুষকে কালিমার দাওয়াত দেন, আল্লাহর হুকুমে তিনি কালিমার দাওয়াত দেন, কিন্তু মানুষ তো তার দাওয়াত মানে না, উল্টা মারে। আল্লাহর কাছে নূহ নবী নালিশ করে বললেন, ক্বালা রাব্বি ইন্নী দাউতু কওমি লাইলাও ওয়া নাহারা ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা। আল্লাহ গো, আমি তো আমার কওমকে, আমার এলাকার মানুষকে আমি দাওয়াত দিছি, রাত্রেও দাওয়াত দিছি, দিনের বেলাও দাওয়াত দিছি, তারা তো আমার কথা শুনলো না, তারা পলায়ন করলো। এইভাবে তিনি ৯৫০ বছর পর্যন্ত কালিমার দাওয়াত দিছে, তাবলীগের কাজ করছে নূহ নবী। সুবহানাল্লাহ বলেন। আর মানুষ শুধু মারলো আর মারলো আর নির্যাতন করলো, পাহাড়ের উপরে নিয়ে গেল, নিচের দিকে ফেলে দিল, তার উপরেও নূহ নবী কালিমা ছাড়লেন না। একটা পর্যায়ে তারা চিন্তা শুরু করে দিল, ফেরেশতারা চিন্তা শুরু করে দিল, ঘটনাটা কি রে? এই কালিমাটা মনে হয় অনেক দামি কালিমা, এটা মনে হয় আরেকটা দামি ভিটামিন হইব রে। তা না হয় যদি দামি না হইতো, নূহ নবীর মতো এত বড় নবী ৯৫০ বছর পর্যন্ত মার খাইয়াও এই কালিমারে কেন ছাড়লো না? বোঝা গেল কালিমা অনেক দামি, এটা অনেক শক্তিশালী ভিটামিন হবে। এবার ফেরেশতারা বাকি দুইটার সাথে মিলাইতে শুরু করলো, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। সিরিয়ালে একটু এদিক সেদিক হবে, শুধু সিরিয়ালটা এদিক সেদিক হবে, কিন্তু ঘটনা বাস্তব। নূহ নবীর কালিমা নিয়ে নিলেন, এবার সমস্ত নবীদের কালিমাই ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين فلما أسلما وتله للجبين وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। হযরত ইসমাইল ইব্রাহিম নবীর প্রিয় সন্তান, বাবার সাথে কর্মক্ষেত্রে যাওয়ার যখন যোগ্যতা অর্জন করলো, বিভিন্ন কাজে যখন বাবাকে সহযোগিতা করার মতো যোগ্যতা অর্জন করলো, আল্লাহ রাব্বুল আলামিন তখন ইব্রাহিম নবীকে পরীক্ষায় ফেলে দিতে গিয়ে বলছিলেন, ইব্রাহিম সন্তানটাকে তুমি জবাই করে দাও, ইসমাইল নবীকে জবাই করে দাও, ইসমাইলকে জবাই করে দাও। ইব্রাহিম নবী আল্লাহর হুকুমের কাছে আত্মসমর্পণ করলেন, আমি চূড়ান্ত পর্যায়ের কথাটা বলে দেই। ইসমাইলকে নিয়ে তিনি চলে গেলেন সন্তানকে কুরবানি করবেন। প্রচন্ড শক্তি, অনেক শক্তি ব্যয় করে সূরা গলার মধ্যে চালিয়ে দিলেন। অনেক কষ্ট করার পরেও সূরা দিয়া ইব্রাহিম নবী ইসমাইলের গলা কাটতে পারলেন না। আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছেন, আমার নবী দেখা যায় সন্তানকে জবাই করার জন্য ব্যস্ত হয়ে পড়ছে। তার মনের পরীক্ষাটা নিয়ে সঙ্গে সঙ্গে আল্লাহ ইব্রাহিম নবীকে ডাক দিয়ে বললেন, ইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। ও ইব্রাহিম, স্বপ্নের মাধ্যমে তোমাকে যে হুকুম দেওয়া হয়েছিল, নির্দেশ দেওয়া হয়েছিল, সত্যি তুমি বাস্তবে রূপ দিয়েছো। আর তোমার সন্তানকে কুরবানি করা লাগবে না। ইব্রাহিম, জান্নাতের একটা পশু পাঠাইয়া দিলে তোমার সন্তানের জায়গায় সেটা কুরবানি কইরা দিও। সঙ্গে সঙ্গে জান্নাতি একটা পশু, দুম্বা বাই জাতীয় একটা পশু জিবরাইল বা ফেরেশতা নিয়ে আসলেন। আনার লগে লগে ইব্রাহিম নবী সেটা দেখে ফেললেন।
তিনি চিন্তা করলেন ঘটনা কি রে, যেই কথা সেই কাজ, বলতে দেরি আর জান্নাতের পশু আসতে দেরি হইল না। দেখা মাত্রই তিনি সঙ্গে সঙ্গে বলে উঠলেন আল্লাহু আকবার। কি বললেন? আল্লাহু আকবার। ইব্রাহিম নবীর জবান থেকে বের হলো আল্লাহু আকবার। যেই মাত্র আল্লাহু আকবার বের হলো, তার ধ্বনি আল্লাহর আরশ পর্যন্ত গিয়ে থামলো। আল্লাহর আরশের মধ্যে ধাক্কা লাগলো। আল্লাহর আরশ তখন থরথর থরথর করে কাঁপতে শুরু করলো। এবার ফেরেশতারা কয় ঘটনা কি রে, ইব্রাহিম নবীর জবান থেকে যেই ভিটামিনটা বের হইল এটার পাওয়ার তো কম না, আল্লাহর আরশ পর্যন্ত কাঁপাইয়া তুললো। পাইছি ভিটামিন পাইছি, 4 নাম্বারটা পাইছি, এই ভিটামিনটাও ছাড়বো না। এবার ফেরেশতারা শুরু করলো, বলেন সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার করা হয়েছে। এবার আসমান 100% হালকা হয়ে গেছে, খালি একটু একটু কাদের মধ্যে লাগে, কারণ শক্তি আসলে ওজনকে ওজন মনে হয় না, অনেক শক্তি শরীরে, এবার আসমানকে ভারী মনে হয় না। ঘটনা 4টা পর্যন্তই থেমে থাকে নাই। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনের আগমন ঘটলো। আমার নবী দুনিয়াতে আসলেন, আসার পরে জিবরাইল আমার নবীর সাথে দেখা করলেন। দেখা করে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইব্রাহিম নবী এইভাবে তার সন্তানকে জবাই করতে গেছিলেন। পুরা ঘটনা যখন খুলে বললেন, পুরা ঘটনা খুলে বলার পর আমার নবীর জবান থেকে 5 নম্বর ভিটামিনটা বের হয়ে গেল। বলেন ওয়ালা হাওলা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ফেরেশতারা কয় পাইছি, চূড়ান্ত আরেকটা ভিটামিন পাইয়া গেছি। এবার তারা 5 নম্বরটা মিলাইতে শুরু করলো। বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমার নবী এবার সাহাবায়ে কেরামদের কাছে বিষয়টা খুলে বললেন। বলতে গিয়া বললেন, ও আমার সাহাবারা শুনো, আখিরি জামানায় আমার অসংখ্য উম্মত তাদের লক্ষ কোটি টাকা সদকা করতে মনে চাবে, কিন্তু করতে পারবে না। জিহাদের ময়দানে শরীক হয়ে অংশগ্রহণ করে শহীদ হওয়ার তামান্না থাকবে, কিন্তু ক্ষেত্র পাবে না। আমার ওই সমস্ত উম্মতেরা যদি এই 5টা কালিমাকে একসাথে মিলাইয়া, 5টা ভিটামিনকে কমপ্লেক্স বানাইয়া, 5টা ভিটামিনকে একত্রিত করিয়া, আমার সেই সমস্ত উম্মতেরা যদি এই 5টা কালিমার উচ্চারণ করে, মহান রব্বুল আলামিন তাদেরকে কোটি কোটি টাকা সদকা করার তাদের আমল নামায় নেকি দান করে দিবেন, এবং জিহাদের ময়দানে শরীক হওয়ার পূর্ণাঙ্গ নেকি তাদের আমল নামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এটা পড়বেন বাবা, কোটি কোটি টাকা দানের নেকি পাইবেন, আর জিহাদের ময়দানে শরীক হওয়ার নেকি আপনি পাইয়া যাইবেন। সব সময় তো মাঠে জিহাদ করার সুযোগ আসে না, যখন ডাক আসবে তখন তো মাঠে যাব, আর যখন ডাক আসবে না তখন পড়বো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বাড়িতে নেওয়া যাইব, আর কর দরকার নেই, অনেক কথা কইলেছি। মুরব্বী আছে, আমাদের উস্তাদদের উস্তাদ শাইখুল হাদিস আল্লামা মিজানুর রহমান খান দামাত বারাকাতুহুম, হুজুর দোয়া করে দিবেন। সবসময় হুজুরই দোয়াটা করেন, হুজুর ইনশাল্লাহ দোয়াটা করে দিবেন। বয়ান তো করেন না, বসেন হুজুরের সাথে দোয়া